আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশাহ ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে HTML লিস্ট, অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের লিস্ট দেখি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায়, যে একটা পণ্যের লিস্ট হতে পারে, একটা ছাত্রছাত্রীর লিস্ট হতে পারে, যে কোনো ধরনের লিস্টই হতে পারে। আমরা শিখবো যে HTML এ কিভাবে লিস্ট করা হয়। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এপিসোড সবার আগে পেতে। তো বলছিলাম HTML লিস্ট নিয়ে, আমরা এখানে একটা HTML লিস্ট করার চেষ্টা করব। যে এখানে আমরা একটা কিছু টেক্সট নিয়েছি এবং সেই কিছু টেক্সটকে আমরা HTML লিস্ট করব। তার আগে আমরা জানবো যে HTML লিস্ট কয় প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান আনঅর্ডার্ড HTML লিস্ট, অর্থাৎ আনঅর্ডার্ড HTML লিস্টের ক্ষেত্রে আমরা করব। সেই ক্ষেত্রে একটু দেখি কি আসে। আমরা প্রথমে নিব ইউএল। এটা আমরা প্রথম এপিসোডেই দেখেছিলাম যে লিস্টটা আসলে কিভাবে করতে হয়। তারপর হচ্ছে ইউএলটাকে আমরা শেষ করে দেব। যেখানে আমাদের ইউএল শেষ সেখানে আমরা ইউএল শেষ করে দেবো। এটা হচ্ছে নিয়ম, কারণ যে ট্যাগ শুরু করব সেই ট্যাগ সাথে সাথেই শেষ করে দেবো। এরপর হচ্ছে এলআই মিন হচ্ছে লিস্ট। তো আমাদের এলআই যেহেতু লিস্ট, সেহেতু আমাদের এইখানে এলআইটাকে শেষ করে দিতে হবে। ক্লোজ এলআইটা শুরু করলাম, শেষ করে ফেললাম। এবার এটাকে আমরা নিয়ে 4 বার বা 3 বার আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলাম। তাহলে এই যে লিস্টটা আমরা তৈরি করলাম, এটা কি লিস্ট? এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট না অর্ডার্ড লিস্ট? একটু আমরা রিলোড করে দেখি, সেভ করে। এটা হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট না অর্ডার্ড লিস্ট, এটা বোঝার জন্য আমাদেরকে আগেই আমরা যে কোড লিখেছিলাম সেই কোডের মধ্যে ইউএল এলআই এর কিছু বর্ণনা দিয়েছিলাম, এটা আমরা আগে ফেলে দিই, কারণ এটা প্রথম থেকেই সব কিছু দেখা যাচ্ছে না। তাহলে এটা আমরা এবার রিলোড করি। রিলোড করে দেখতে পাচ্ছি যে এটা একটা কি লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট না অর্ডার্ড লিস্ট। এইবার আমরা একটা অর্ডার্ড লিস্ট দেখি যে অর্ডার্ড লিস্ট আসলে কি জিনিস। অর্ডার্ড লিস্ট আমরা একই পদ্ধতিতে করব, সেটা হচ্ছে জাস্ট একটা ইউএল এর পরিবর্তে নিব ওএল। ইউএল এর পরিবর্তে ওএল। তাহলে এটা যদি ওএল নেই, ডেফিনেটলি শেষে ওএল শেষ করে দিতে হবে। এবার ওএল শেষ করে দেই, স্টেটমেন্ট অনুযায়ী ওএল ক্লোজ। তাহলে ওএল শেষ, ওএল ক্লোজ। এইবার আমরা এইখান থেকে যে অপশন, এই অপশনগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো ইউজ করি। এখানে আমরা 4টা অপশন ইউজ করেছি অর্ডার্ড লিস্টে। এবার আমরা এটাকে সেভ করি এবং রিলোড করি। তাহলে দেখি যে আসলে কি পরিবর্তন এসেছে। দেখুন, অর্ডার্ড লিস্টটা কি? অর্ডার্ড লিস্ট মিন হচ্ছে যে কোনো একটা অর্ডার অনুযায়ী লিস্ট হবে। অটোমেটিক 1 2 3 4 5 6 7 8 9 এভাবে লিস্ট হবে। আনঅর্ডার্ড লিস্ট মানে এটা কোনো অর্ডার অনুযায়ী হবে না, যেইটা অনুযায়ী আমি লিখবো সেই অনুযায়ী দেখাবে, কোনো সিরিয়াল হবে না এখানে। তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট কি এবং কিভাবে করতে হয় আমরা দেখে ফেলাম। এবার আমরা চিন্তা করব যে এই যে এখানে কিছু ডট ডট আছে, এই ডটগুলোকে তুলে দেবো। আগে আমরা এটা দেখেছিলাম যে কিভাবে তুলতে হয়, তারপর আমরা নতুন করে আবার দেখবো। এই ডটগুলোকে তুলে দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের সেই ইন্ডিভিজুয়াল ফাইলের মধ্যে ইউএল এলআই কোডটাকে আমরা লিস্ট লিস্ট স্টাইল টাইপ এটাকে নান করে দেবো। লিস্ট স্টাইল টাইপ এটাকে আমরা NONE নান করে দেবো এবং স্টেটমেন্ট ক্লোজ করে দেবো। দেখুন, এটা রিলোড করে দেখি যে এই যে ডট ডটগুলো এগুলো চলে যাবে। হ্যাঁ, এগুলো চলে গেছে। তো এখন এই যে বাম দিকে কি বেশ জায়গা ফাঁকা রয়ে গেছে, কারণ এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে, এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে। তাহলে এখানে আমরা যদি চিন্তা করি যে এখানে আমরা মার্জিনটা আমরা পরের লাইনে দেবো। মার্জিনটা আমরা কি দেবো? 0 AUTO কেন ইউজ করব? AUTO হচ্ছে অটো হচ্ছে এটা সেন্টারে মাঝখানে থাকবে। মার্জিন 0 অটো। এবং আরও একটা জিনিস দিয়ে দেয় PADDNG, প্যাডিং 0, অর্থাৎ প্যাডিং মানে ভিতরেও কোনো স্পেস থাকবে না। প্যাডিং 0 মার্জিন 0 দিয়ে দিলাম। এবার আমরা এটাকে রিলোড করে দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা। কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা শুধু ইউএল এর ক্ষেত্রে দিয়ে দেখি এটা যে ইউএল দিলে কোনো পরিবর্তন হয় কিনা, একটু চেক করে দেখি যে কি হয়। হ্যাঁ, যখন শুধু ইউএল এর ক্ষেত্রে দিয়েছি তখন এটা হয়ে গেছে, অর্থাৎ আমাদের এটা এল এর প্রয়োজন নাই। শুধু ইউএল এর ক্ষেত্রে কি করা হয়েছে, মার্জিন 0 প্যাডিং 0 এগুলো যখন দিয়ে দিচ্ছি তখন অবশ্যই মার্জিন প্যাডিং 0 হয়ে গেছে, অর্থাৎ এই পাশে কোনো মার্জিন বা প্যাডিং নাই। তাহলে আমার প্রয়োজন অনুযায়ী যে কোনোভাবে সাজাতে পারি। তারপরে হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের অর্ডার হতে পারে। কি কি অর্ডার হতে পারে একটু দেখে আসি। ওএল অর্ডার লিস্ট, এখানে যদি টাইপ লিখে দেই TYPE, টাইপ ইকুয়াল টু আমাদের যেটা আমরা চিন্তা করব সেটা। টাইপ ইকুয়াল টু যদি আমি ছোটো হাতের এ লিখি তাহলে কি হবে, একটু সেভ দিয়ে রিলোড করে দেখে আসি। ছোটো হাতের এ লিখলে ABCD এভাবে ছোটো হাতের হয়ে যাচ্ছে। যদি আমি এটা ছোটো হাতের না লিখে আপার কেস মিন বড় হাতের লিখতাম তাহলে কি হতো, একটু সেভ এবং রিলোড করে দেখি। সবগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখছি এবং দেখব ABCD বড় হাতের হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এইখানে টাইপ রোমান সংখ্যা দিতাম, রোমান সংখ্যা যদি দিতে পারতাম তাহলে কি হতো, দিলে অবশ্যই রোমান সংখ্যায় দেখাতো। আমরা এখানে রোমান সংখ্যা পাচ্ছি না বা দিতে পারছি না। তাহলে টাইপ ইকুয়াল টু আমরা
রেখে দিলাম। তো এইভাবে হচ্ছে এই টাইপের অর্ডার লিস্টের আবার ভিন্ন ভিন্ন টাইপে আপনার অর্ডারকে বা লিস্টকে অর্ডারিং করতে পারেন। এটা হচ্ছে যে কোনো লিস্টকে অর্ডারিং করার পদ্ধতি। এইগুলোই হচ্ছে মূলত HTML লিস্ট। HTML এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক প্রয়োজন হয়, অনেক জায়গায় ব্যবহার করতে হয়। তো HTML লিস্টের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেই জিনিসটা হচ্ছে লিস্ট স্টাইল, টাইপ, নান, তারপরে প্যাডিং, অর্ডার জিরো, মার্জিন জিরো, এগুলো আমাদের প্রয়োজন অনুসারে এখানে আপনি প্যাডিং মার্জিন ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব।